শিশুদের ওজন নিয়ে বাবা মার চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে। শিশুর স্বাস্থ্য নিয়ে এমন অভিযোগ প্রায় সকল মায়েদের। শিশুর বয়সের সাথে সাথে সঠিক ওজন থাকছে কিনা তা লক্ষ্য রাখা কিন্তু খুবই প্রয়োজন। আর ওজনটা স্বাস্থ্যকর উপায়ে বাড়ছে কিনা সেটাও কিন্তু অনেক জরুরি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আজকে এমনই একটি রেসিপি আপনাদের দেখাবো যেটা বাচ্চাদেরকে খুবই জলদি ওজন বাড়িয়ে দিবে, খুবই স্বাস্থ্যকর উপায়ে, এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে, সাথে বাচ্চাদের মেধাশক্তি বিকাশে সাহায্য করবে। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমাদের একটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আছে, আপনারা বিভিন্ন রেসিপির জন্য গ্রুপ 2টা ফলো দিয়ে রাখতে পারেন। এই রেসিপির জন্য আমি একটি মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, তাই ছোলকাটা ছোলার আগে অবশ্যই মিষ্টি আলু ভালো মতো ধুয়ে নেবেন। বাচ্চারা কিন্তু আলু খেতে অনেক পছন্দ করে, আর এই মিষ্টি আলু স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের ওজনটা বৃদ্ধি করে। এতে রয়েছে ক্যালোরি, ডায়েটারি ফাইবার এবং অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা কিনা সব বয়সী বাচ্চাদের ওজনটা বৃদ্ধি করে। আলুটি ছোলা হয়ে গেলে আমি হাফ আলু এখান থেকে কেটে নিব। তারপরে একটি গাজর ভালো মতো ছোলকা ছুলে নিব। গাজর থেকেও আমি হাফ গাজর কেটে নিব। আপনি কতটুকু রান্না করবেন, আপনার বাচ্চা কতটুকু খেতে পারবে তার উপর ডিপেন্ড করে আপনি আলু এবং গাজর নেবেন। আলু এবং গাজর আমি এবার একটি গ্রেটারের সাহায্যে ভালো মতন গ্রেট করে নিব। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এবং বিটা ক্যারোটিন রয়েছে, যা কিনা বাচ্চাদের চোখের জন্য খুবই উপকারী, এবং গাজর ও মিষ্টি আলু এই দুটোই বাচ্চাদের ওজন বাড়াতে অনেক সাহায্য করে। এরপর চলে যাচ্ছি রান্নাতে। আমি একটি গরম প্যানে 1 চামচের মতো ঘি নিয়ে নিব। এখানে আমি বাসায় বানানো হোমমেড ঘি ব্যবহার করেছি। আর আমি এতে সামান্য একটু দারচিনি এবং 1 টুকরা এলাচ দিয়ে দিব। দারচিনি এবং এলাচ বাচ্চাদের হজম শক্তি বাড়াতে খুবই সাহায্য করে এবং খাবারে সুন্দর একটা স্মেল এনে দেয়। তারপরে আমি গ্রেট করে রাখা মিষ্টি আলু এবং গাজর একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। অবশ্যই মনে রাখবেন এই সময় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিবেন, না হলে কিন্তু এই গাজর আর মিষ্টি আলু পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভাজার পর এতে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব গাজর এবং মিষ্টি আলু সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এটা আর একটু নেড়ে চেড়ে এতে আমি 2 চামচের মতো সুজি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে সুজির পরিবর্তে সাবু বা ওটসও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাসায় বানানো চালের গুঁড়ার সুজি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাইরের কেনা সুজিও এখানে ব্যবহার করতে পারেন। সুজি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে তারপর এতে 1 কাপের মতো গরুর দুধ অ্যাড করব। বাচ্চার বয়স 1 বছরের কম হলে গরুর দুধটা দিবেন না, সেক্ষেত্রে আপনারা পানি ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি 1 চামচের মতো চিনি এবং 1 চিমটির মতো লবণটা ব্যবহার করব। আপনি যদি 1 বছরের আগে বাচ্চাকে চিনি বা লবণ দিতে না চান, সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। এখানে মিষ্টি হওয়ার জন্য আপনি একটু খেজুর বা কিশমিশ ব্লেন্ড করে অ্যাড করতে পারেন। তারপর এতে আমি এখানে 1 চামচের মতো প্রোটিন পাউডার ব্যবহার করব। প্রোটিন পাউডারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এই প্রোটিন পাউডারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাচ্চাদের ওজন বাড়াতে, মেধাশক্তি বৃদ্ধি করতে, বাচ্চাদের হাড় শক্ত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব কিছু একসাথে মিক্স করে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, এগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 12 মিনিট পর আপনি চেক করে নেবেন খাবারগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনার বাচ্চা যে কনসিস্টেন্সিতে খায় আপনি সেই কনসিস্টেন্সিটা রাখতে পারেন। যদি আপনার খাবারটা বেশি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি গরম পানি বা ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন, কিন্তু ফর্মুলা মিল্কটা অবশ্যই রান্না হওয়ার পরে অ্যাড করবেন। খাবারটি নামানো হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য একটু চিয়া সিড অ্যাড করে দিব। চিয়া সিড অল্প পরিমাণে খেলেও প্রচুর পরিমাণে ক্যালোরি শক্তি দিবে, তাই এটি বাচ্চাদের জন্য একটি সুপারফুড ও আদর্শ খাবার, যার মাধ্যমে বাচ্চারা সকল প্রকার নিউট্রিশন পাচ্ছে। এতে রয়েছে জিঙ্ক, ভিটামিন B3, পটাশিয়াম, ভিটামিন B1, ভিটামিন B2। এই কারণেই বাচ্চারা অল্প ক্যালোরিতে প্রচুর পরিমাণে
পুষ্টি পায়। আর এই চিয়া সিড বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।